আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাইকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ ও তাদের কাজ নিয়ে। এই প্রেজেন্টেশনের মাধ্যমে আমরা একটি আদর্শ সপুষ্পক উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে পারবো, তাদের কার্যাবলী সম্পর্কে বিস্তারিত ধারণা পাবো। এটি আমাদের উদ্ভিদ বিজ্ঞানের মৌলিক ধারণা অর্জনে সহায়তা করবে। মানুষের যেরকম শরীরে বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে, উদ্ভিদও ঠিক সেরকম বিভিন্ন রকমের অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে। এখন আমরা শিখব সেই অঙ্গ প্রত্যঙ্গগুলো সম্পর্কে। দেখো, আমাদের একটি উদ্ভিদের সপুষ্পক উদ্ভিদের মেইনলি 6টি অংশ থাকে। তার মধ্যে এক হচ্ছে মূল, কাণ্ড, পাতা, ফুল, ফল এবং বীজ। এই 6টি অংশ যে উদ্ভিদে থাকবে তাকে আমরা বলবো আদর্শ সপুষ্পক উদ্ভিদ। এখন আমরা শিখব এই অংশগুলোর কাজ সম্পর্কে। দেখো, এখানে 1 নম্বরে রয়েছে মূল। মূলের কাজ হচ্ছে মাটিতে উদ্ভিদকে স্থির রাখা, পানি শোষণে সাহায্য করা, খনিজ পদার্থ শোষণ করা, কিছু উদ্ভিদে খাদ্য সঞ্চয় করা। এরপরে দেখো কাণ্ড সম্পর্কে। কাণ্ডর কাজ হচ্ছে উদ্ভিদের বিভিন্ন অংশকে সংযুক্ত রাখা, পানি পরিবহন করা, খাদ্য পরিবহন করা, কিছু উদ্ভিদে খাদ্য সঞ্চয় করা। এরপরে দেখো পাতা সম্পর্কে যদি আমরা বলতে যাই, পাতার কাজ হচ্ছে সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করা, পাতা শ্বাসক্রিয়া সম্পন্ন করে, পাতার মাধ্যমে উদ্ভিদ পরিবেশের সাথে বিভিন্ন রকমের যোগাযোগ রক্ষা করে থাকে। এখন যদি আমরা আসি ফুল সম্পর্কে, ফুলের প্রধান কাজ হচ্ছে প্রজনন প্রক্রিয়ার মূল অংশ হিসাবে কাজ করা, পরাগায়ন ও নিষেকের মাধ্যমে ফল ও বীজ উৎপন্ন করা। এরপরে দেখব ফল ও বীজ সম্পর্কে। ফলের কাজ হচ্ছে বীজকে রক্ষা করা, বীজকে ছড়িয়ে দিতে সাহায্য করা, আর বীজের কাজ হচ্ছে নতুন উদ্ভিদ জন্মদানে সাহায্য করা। এখন দেখো, আজকের পাঠে আমরা যা শিখলাম তা যদি আমরা সারাংশ হিসাবে দেখতে চাই, তাহলে মূল সম্পর্কে। মূল মাটিতে স্থির রাখা ও শোষণের কাজে সাহায্য করে, কাণ্ড সংযোগ ও পরিবহনে সাহায্য করে, পাতা সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় সাহায্য করে, ফুল প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করে, ফল বীজ রক্ষা ও ছড়িয়ে দেওয়াতে সাহায্য করে, আর বীজ নতুন উদ্ভিদ উৎপাদনে সাহায্য করে থাকে। এখন চলো আমরা দেখি আজকের ক্লাস শেষে আমরা কি কি শিখলাম। তা যদি আমরা মূল্যায়ন করে দেখি, আজকের ক্লাসে এখানে আমাদের স্ক্রিন দেওয়া আছে 3টি প্রশ্ন। যারা যারা এই প্রশ্নগুলোর উত্তর পারো তারা আমাদের কমেন্ট বক্সে শেয়ার করতে পারো। আমাদের এই প্রশ্নগুলো ছিল, উদ্ভিদের কোন অংশটি সালোকসংশ্লেষণ প্রক্রিয়া সাহায্য করে থাকে, মূলের প্রধান কাজ কি, এবং ফুল কিভাবে প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করে থাকে। তো সবাইকে আজকে আমার ক্লাসে উপস্থিত থাকার জন্য আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফিজ।